একজন মানুষকে এতটাই কষ্ট দেওয়া হয়েছিল যে তার পুরো শরীর রক্তে ভরে গিয়েছিল। কিন্তু জানো, তিনি বদদুয়া না করে কি করেছিলেন? এই ঘটনাটি আমাদের প্রিয় নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের, যেখানে আমরা ধৈর্য, দয়া আর আল্লাহর উপর ভরসার সবচেয়ে সুন্দর উদাহরণ পাই। মক্কার মানুষ যখন বারবার ইসলামকে অস্বীকার করছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াত পৌঁছে দিতে তাইফ শহরে যান। কিন্তু সেখানে মানুষ তার কথা শোনেনি, বরং শহরের কিছু লোক শিশুদের লাগিয়ে দেয় তার পেছনে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে থাকে, এতটাই মারতে থাকে যে তার শরীর রক্তাক্ত হয়ে যায়। রক্ত তার জুতার ভেতর পর্যন্ত ভরে গিয়েছিল। তিনি কষ্টে একটি বাগানে আশ্রয় নেন, একাকী, ক্লান্ত, আহত অবস্থায়। এই অবস্থায় আল্লাহ একজন ফেরেশতা পাঠান, যিনি বলেন, আপনি চাইলে আমি এই 2 পাহাড় দিয়ে তাদের ধ্বংস করে দিতে পারি। এখানে আমরা কি করতাম? প্রতিশোধ নিতাম, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন জানেন? তিনি বললেন, না, আমি আশা করি তাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এমন মানুষ আসবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। যারা তাকে কষ্ট দিয়েছিল, তিনি তাদের জন্যই হিদায়াতের দোয়া করলেন। এটা আমাদের শেখায়, হিদায়াত শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে। আমরা যদি কারো থেকে কষ্ট পাই, তাহলে তার জন্য খারাপ না ভেবে আল্লাহর কাছে তার হিদায়াত চাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দান করুন এবং আমাদের অন্তরকে রিয়া ও অহংকার থেকে হেফাজত করুন। আমিন।